দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জে। আমাদের সমস্ত শিল্পীদের আস্থা আমাদের জননেত্রী শেখ হাসিনা। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়েও যেন শান্তিতে নেই। স্বয়ং ভারতীয়রাই এবার খেপেছেন হাসিনা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। গণহত্যাকারী হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে নিজ দেশের জনগণেরই রোষানলে এখন মোদী। তারা রাতের বেলা টয়লেটের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশাল মিছিল করে হরতাল পালন করছে। হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ, যেখানে দেখা যায় বিভিন্ন জেলায় জেলায় আওয়ামী লীগের কর্মীদের মশাল মিছিল। অন্যদিকে আবার লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন বলে জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ভাই লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। হ্যাঁ, লড়াই করেই বাঁচতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কথায় আছে চোরের মার বল গলা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের যে সমস্ত মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কট খেয়েছেন তাদের ভেতরে অন্যতম একজন হলেন পলক। সেই পলক এবার আদালত প্রাঙ্গণে গলাবাজি করে বলছেন যে লড়াই করেই বেঁচে থাকতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। কত বড় স্পর্ধা হলে এখনও এ কথা তার মুখ থেকে বের হতে পারে। অপরদিকে রাতের অন্ধকারে টয়লেটের পেছনে হাতে মশাল নিয়ে মুখে মাস্ক পরে নেত্রীকে খুশি করার জন্য হরতাল পালন করছে আওয়ামী লীগের কিছু অবাঞ্ছিত দোসররা। এ সংক্রান্তই রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষারা। নেতা কর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ চলে, দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রতিবেদনে জাতিসংঘ বলেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। জাতিসংঘের মুখ্য সচিব জানিয়েছেন, নির্বাচনকালে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা তাদের সমাবেশে বাধা প্রদান করা যাবে না। অন্য সব রাজনৈতিক দলের মতোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তবে জাতিসংঘের এমন মন্তব্যে একমত পোষণ করেছেন দেশের রাজনৈতিকবিদরা। সব ধরনের জরিপ বলছে হাসিনা ভারতে থাকুক তা চায় না সেদেশের অধিকাংশ জনগণ। এবার বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালানো ভারতীয় এক গণমাধ্যমে উঠে আসলো এমন চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই, হাসিনাকে ইউনূস সরকারের হাতে তুলে দিতে ভারতের 8টি রাজ্যে চলছে আন্দোলন। প্রশ্ন উঠছে, ভারতের জনগণই কি তাহলে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? কি বলছেন সংশ্লিষ্টরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে মোড অফ দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি। জরিপে 3টি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকেরা। দেখা গেছে তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছেন 23% উত্তরদাতা। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত। এই মতের পক্ষে ভোট দিয়েছেন 55%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে, এই মতের পক্ষে মত দিয়েছেন 16%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের 55% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। 16% হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দিতে চান। এখানেই শেষ নয়, ভারতীয় গণমাধ্যমের খবরে উঠে এসেছে অনেক ভারতীয়রাই চান বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক, আর এজন্যই তারা হাসিনাকে আর ভারতে রাখতে চান না। সুধীর ঘোষ নামে একজন লিখেছেন, শুধু হাসিনা একা নয়, ভারতে যতজন বাংলাদেশি রাজনীতিবিদ আশ্রয় নিয়েছেন তাদের সবাইকে যেন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। সব মিলে অনেক বিশ্লেষকরাই বলছেন ভারতীয় 62% জনগণ যেহেতু বলছে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত হয়নি মোদী সরকারের, সুতরাং ভারত তাকে ফিরিয়ে দিতে বাধ্য। আর আমাদেরও আরও জোরালোভাবে ভারতের প্রতি চাপ সৃষ্টি করতে হবে যাতে ভারত বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দেয়। উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘ 16 বছরের নিপীড়নমূলক এক শাসনের অবসান ঘটে।
এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে। এছাড়া সেখানে থেকে প্রায় তিনি বক্তৃতা দিচ্ছেন। এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে। এদিকে তথ্য প্রমাণ ও সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে নানা অজানা তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে। প্রতিবেদনে অপরাধের নির্দেশদাতা হিসেবে সরাসরি অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। তুলে ধরা হয়েছে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কীভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার চিত্র। রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে কি বলছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা, এরপর আর কিভাবে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে যখন বিচারের দাবি উঠছে, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে তাদের বিচারের মুখোমুখি করতে অনেকটাই সহায়ক হয়ে উঠবে বলে মনে করছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। সম্মানিত দর্শক মণ্ডলী, কথায় আছে চোরের মার বড় গলা। সেই বড় গলায় এবার আমরা দেখেছি পলকের পক্ষ থেকে, যে পলক গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের পক্ষ হয়ে ছাত্রদের বিরুদ্ধে এমন এক ভূমিকা পালন করেছিল, যেটা ছাত্রদেরকে কোণঠাসা করে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি সহায়ক ভূমিকা পালন করেছিল। এই পলকই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে সর্বপ্রকার যোগাযোগ ব্যবস্থাকে একেবারে নিঃশেষ করে দিয়ে রাতের অন্ধকারে ছাত্রদেরকে তুলে নেওয়া হলো, কাকে শেষ করে দেওয়া হলো, এ সংক্রান্ত কোনো তথ্যই জনগণের সামনে উঠে আসেনি। আওয়ামী লীগ যেভাবে ইচ্ছা সেভাবেই জুলুম, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার চালিয়েছে এবং অত্যাচারে স্টিম রোলার চালিয়েছে ছাত্র জনতার উপরে। এটা যাতে কেউ দেখতে না পারে, শুনতে না পারে, জানতে না পারে, প্রচার করতে না পারে, সেজন্য ইন্টারনেট সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়েছিল এই পলক। সেই পলকে এবার আদালত প্রাঙ্গণে গলাবাজি করে বলছে লড়াই করেই নাকি বেঁচে থাকতে হবে। এটাই নাকি তাদেরকে তাদের বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনাকে নিষিদ্ধ করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ভোট হয়েছে। সেই ভোটে ইন্ডিয়ার অধিকাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভোট দিয়েছে। এবার দেখার বিষয় যে বাংলাদেশে অনতিবিলম্বে ফিরিয়ে এনে এই ফ্যাসিস্ট সরকারকে কি নির্মম শাস্তির মুখোমুখি করা হয়। অপরদিকে তিস্তা প্রাঙ্গণে গণমিছিল করেছে এবং লং মার্চ করে গণজামায়াত তৈরি করেছে বিএনপি। যে বিএনপিকে এতদিন যাবৎ ওই ভারতের দোসর ডাকা হতো, সেই বিএনপির এরকম যুগ উপযোগী পদক্ষেপে প্রশংসায় ভাসছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও আমরা দেখেছি যে রাতের অন্ধকারে টয়লেটের পেছনে হাতে মশাল নিয়ে মুখে মাস্ক পরে হরতাল পালন করছে আওয়ামী লীগের কিছু অবাঞ্ছিত নিষিদ্ধ দোসররা। তাদের লক্ষ্য একটাই, তাদের নেত্রীকে খুশি করা, কিন্তু তাদের নেতৃত্ব খুশি হচ্ছেন না, বরং তাদের এই সমস্ত কর্মকাণ্ডে একটি হাস্যরসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তাদের নেত্রীর চোখের জলে বুক কেবল ভেসেই যাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।